আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ডে 18 নম্বর ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আমাদের শেখার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং ভার্বাল নাউন সম্পর্কে একদম গুরুত্বপূর্ণ বেসিক কিছু তথ্য জেনে নেব, যেটা আমাদের ফিউচারে ইংরেজি গ্রামার এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ চর্চায় খুব উপকারে দেবে সবার। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা একটা প্রতীক ব্যবহার করব ভার্বের ওয়ান ফর্ম V1। হেয়ার V1 মিনস মেইন অর বেস ফর্ম অফ ভার্ব। ভার্বের 1 নম্বর ফর্ম বলতে আমরা 1 নম্বর ফর্ম বলতে আমরা মেইন ফর্ম এবং বেস ফর্মকে বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে শিখব জিরান্ড। জিরান্ড হচ্ছে ভার্ব 1 প্লাস আইএনজি এরকম একটা অবস্থায় বাক্যে ব্যবহৃত হবে, ইউজড অ্যাজ আ নাউন। এক্সাম্পলস হচ্ছে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ভার্বের আগে নাউন হিসেবে জিরান্ড ইউজ হয়েছে, ইউজড অ্যাজ আ জিরান্ড। সেম সূর্য লাইকস প্লেইং। সূর্য কি পছন্দ করে? খেলা পছন্দ করে। এখানে প্লেইং হচ্ছে জিরান্ড। এখানে বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান প্রসপার ইন লাইফ। এখানে বাই ওয়ার্কিং হার্ড প্রিপোজিশনের পরে জিরান্ড বসেছে। এনজয় লার্নিং। এখানে কি এনজয় করা হচ্ছে? লার্নিং, শেখা এনজয় করা হচ্ছে। সো এখানে লার্নিং হচ্ছে জিরান্ড। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। তাহলে এখানে অবজেক্ট হিসাবে এবং অক্সিলিয়ারি ভার্ব ইজ এর পরে রিডিং বসেছে এবং এ ধরনের ঘটনা ঘটলে এটাকে জিরান্ড বলা হবে। বলে রাখা ভালো যে এই তথ্যগুলো কেন লাগবে, কি জন্য লাগবে, এটা যখন আমরা বিস্তারিতভাবে ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিক শিখবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। এখন আমাদের কাজ শুধু দেখা, টাচে থাকা। তাহলে আপনাদের তোমাদের সবার উপকার হবে ইনশাল্লাহ। এবার আমরা শিখবো হচ্ছে জিরান্ড শেখার পাশাপাশি পার্টিসিপল। আমরা আগে বলেছি যে আমরা খুব ক্রোর তথ্য শিখছি, বেসিক তথ্য শিখছি। এগুলো বিস্তারিতভাবে শেখা যাবে, বিশাল বড় বড় অধ্যায় আছে এগুলোর উপরে। এবার আমরা শিখবো পার্টিসিপল। পার্টিসিপলও সেম ভার্ব 1 ফর্মের সাথে আইএনজি যোগ হবে, বাট ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ টু মডিফাই আ নাউন। একটা নাউনকে বিভিন্নভাবে মডিফাই করলে যখন ভার্ব 1 প্লাস আইএনজি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বা পারফেক্ট পার্টিসিপল ফর্ম অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হবে। কিন্তু আমরা এখানে ভার্ব 1 প্লাস আইএনজি কে হাইলাইটস করছি। আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের একটা টাচ রাখছি উদাহরণে। এক্সাম্পলস গুলো হচ্ছে দেয়ার আর টু সিঙ্গিং বার্ডস ইন দ্য নেস্ট। এখানে বার্ডস হচ্ছে নাউন এবং তাকে মডিফাই করার কাজে ভার্ব 1 প্লাস আইএনজি হইছে। সো এটা একটা পার্টিসিপল এবং এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, রানিং কার এন্ড ইংলিশ, লার্নিং ইংলিশ। এখানে হচ্ছে কার ইংলিশ নাউন এবং তার পূর্বে প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ভার্ব 1 প্লাস আইএনজি হইছে। তার মানে ভার্ব 1 প্লাস আইএনজি হলেই সেটা জিরান্ড হবে তাও না, সেটা পার্টিসিপল হবে তাও না। এটা ইউজ এর উপরে ডিপেন্ড করবে। যখন ভার্ব 1 প্লাস আইএনজি নাউন হিসাবে ব্যবহৃত হবে তখন সেটা জিরান্ড হবে, এবং ভার্ব 1 প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভ হিসাবে একটা নাউনকে মডিফাই করার কাজে ব্যবহৃত হবে তখন তাকে পার্টিসিপল বলা হবে, এবং সেটা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল। এইবার হচ্ছে একটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ। যেহেতু আমরা পার্টিসিপল শিখছি, যে সাম অফ দ্য পিপুল আর ইনভাইটেড টু দ্য পার্টি। এখানে পিপুল হচ্ছে নাউন, পিপুলের পরে বসে পিপুলরা, এখানে যে মানুষজন আছে তারা ইনভাইটেড টু দ্য পার্টি বাই সামওয়ান। এখানে যে ইনভাইটেড ব্যবহৃত হয়েছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপরে আমরা হ্যাভিং গেইনড হাই এনার্জি কিপ প্যাটেন্স। আমরা এই ধরনের একটা উদাহরণ দেখছি যে এখানে হ্যাভিং এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল হয়েছে এবং এটার নাম হচ্ছে ইংরেজি গ্রামারে পারফেক্ট পার্টিসিপল। এইটা হচ্ছে আমাদের পার্টিসিপলের একদম মূল তথ্য আর কি।
এগুলো নিয়ে অনেক বিস্তারিত অধ্যায় রয়েছে, আলোচনা রয়েছে, শিক্ষা দীক্ষা রয়েছে। ফিউচারে এগুলো শেখার পরে ওগুলোও শিখবো আমরা ইনশাল্লাহ। এবার হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মূলত টু প্লাস ভার্ব ওয়ান ফর্ম ইউজড অ্যাজ আ নাউন। এক্সাম্পলস হচ্ছে হি গোজ টু স্কুল টু রিড, সে স্কুলে যায় পড়তে। হি লাইকস টু প্লে ক্রিকেট, সে কি করতে পছন্দ করে, খেলতে পছন্দ করে। সো টু প্লাস ভার্ব ওয়ান ফর্মটুকুকে আমরা ইনফিনিটিভ বলবো। ইটস সো ইজি। ভার্বাল নাউন। ভার্বাল নাউনের উদাহরণ হচ্ছে আর্টিকেল প্লাস জিরান্ড প্লাস প্রিপোজিশন, এই ধরনের আকার ধারণ করে সেন্টেন্সে ইউজ হয়। যেমন আই লাইক দ্য রিডিং অফ ইংলিশ, এখানে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে রিডিং ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়েছে, কিন্তু সেটা জিরান্ড, অবশ্যই জিরান্ড, এবং সেটা ভার্বাল নাউনের একটি উদাহরণ। তারপরে হচ্ছে আরেকটা নিয়ম নীতি আছে এখানে, যে ভার্বের পরে যে কোনো সাফিক্স যুক্ত হলে তারপরে ভার্বাল নাউন গঠিত হয়। যেমন রিফিউজের সাথে এল যুক্ত হয়েছে সাফিক্স হিসাবে, তাই এটা রিফিউজাল হয়েছে। ডিসকভারের সাথে ওয়াই যোগ হয়ে ডিসকভারি হয়েছে। জাজের সাথে মেন্ট হয়ে জাজমেন্ট হয়েছে। এগুলো হচ্ছে ভার্বাল নাউনের এক্সাম্পল। এই হচ্ছে আমাদের ক্রোর বেসিক তথ্য জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ অ্যান্ড ভার্বাল নাউন সম্পর্কে। ইউ আর অল নাও এঙ্গেজ উইথ ইংলিশ ইউনিভার্স উইথ অ্যাডভোকেট সাদিক। আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের ইংরেজি গ্রামার এবং ইংরেজি ভাষা চর্চায় আমাদের সবাইকে নিজেদেরকে এগিয়ে রাখতে ধারাবাহিক ক্লাসগুলোতে দেখা হবে ইনশাআল্লাহ। টিল দেন, টাটা, আসসালামু আলাইকুম।